পক্ষ থেকে কয়েকটা প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি মা শ্যামসুন্দরীর প্রতিটা ভক্ত এবং জনগণের কাছে। যাকে আপনারা চোর কুণাল বলে জানেন, যে নিজেকে সাধু প্রমাণ করবার জন্য আমাকে জোর করে মিথ্যা ভিডিও করাচ্ছিল তার গুন্ডাদের দিয়ে, সেই চোর কুণাল ঘোষ আসলে সত্যি চোর নয়, সে একজন বড়সড় ডাকাত। যদি ডাকাত নাই হবে তাহলে 1 জানুয়ারির দিন গুন্ডাদের নিয়ে মন্দিরে হামলা করলো কেন? ভক্তদের ওপর হামলা হলো কেন? আর মায়ের গায়ের গয়না খুলে নেওয়ার সাহস ওকে কে দিল? দ্বিতীয় প্রশ্ন, উনার কতটা ক্ষমতা আপনারা জানেন তো? 1 জানুয়ারির দিন এরকম লক্ষ লক্ষ ভক্তের ভিড়কে সে বন্ধ করে দিয়ে মন্দিরের তালা ঝুলিয়ে দিতে পারে যে কুণাল ঘোষ, সেই কুণাল ঘোষ কোনো আইনি পদক্ষেপ নিল না কেন? উনার কাছে বহুদিন ধরে কমপ্লেন যাচ্ছে, উনি বলছেন, পৌরপিতা অয়ন চক্রবর্তী বলছেন, তাহলে উনারা কোনো পদক্ষেপ নিলেন না কেন? কর্পোরেশনের নোটিশ কই যে মন্দির থেকে এলাকাকে নোংরা করা হচ্ছে? কর্পোরেশনের নোটিশ কই যে মন্দির আবর্জনা সৃষ্টি করছে, জনজীবন ব্যাহত হচ্ছে? কাউন্সিলরের নোটিশ বা চিঠি কই? থানা আমাদেরকে কোনো চিঠি দিল না কেন? ওদের হাতে সবকিছু, ওদের পকেটে রাখা প্রশাসন, এটা তো আপনারা আজকে জেনে গেছেন। ওরা সেটা করলো না কেন? আমাদের মোস্ট রিসেন্ট রিসিভিং ফ্রম থানা, এই যে আপনারা দেখুন ডেট, থানা রিসিভিং কেন করলো? যে আমাদের মন্দিরে গুন্ডারা হামলা করে, আমাদের মন্দিরে ভিড় হয়, এই ভিড় সামলাবার জন্য থানা কি করে রিসিভিং করতে পারে? থানা নিশ্চয়ই জানে যে এত অসুবিধা, প্রতিদিনের অসুবিধা হচ্ছে। এতদিন ধরে সবাই সামলেছে, থানা আমাদের পাশে থেকেছে, থানা সব সময় আমাদের সাহায্য করেছে। যেদিন মাকে নিয়ে এসেছি, আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন, মাকে ওইভাবে বেঁধে নিয়ে গেলেন কেন? মাকে ওরা শেষ করে দিত, মাকে ওরা তছনছ করে দিত। যারা মায়ের গয়না খুলে নিতে পারে তারা কি করতে পারে সেই বোধটা আপনাদের মধ্যে নাই। আমি তো লজ্জায় মরে যাচ্ছি যে মানুষ আপনাদের মধ্যে সেই বিবেকটা নেই যে মাকে আমি কেন জড়িয়ে নিয়ে গেলাম। এই প্রশ্ন কুণাল ঘোষের কাছে করুন। এনারা যখন এসেছিলেন তখন সালটা ছিল 2021-এ 5ই অক্টোবর এদের ফার্স্ট পুজো হয়। তখন আমরা সবাই ছিলাম, আমরা পাড়ায় সব সাপোর্ট করেছিলাম যে হ্যাঁ, পাড়ায় যদি একটা মন্দির হয় কেন হবে না, ভালো সাপোর্ট করেছি। প্রথম কিছু বোঝা যায়নি, তারপর থেকে এদের বাচ্চাদেরকে নিয়ে নতুন ধরনের ক্যাম্প চালু হলো। বাচ্চাদেরকে এরাও ছিল, অনেক বাচ্চারাই ছিল যাদেরকে নাম চেঞ্জ করে বাইরে গিয়ে ভিক্ষে করাতে নিয়ে যেত। মানে অ্যাকচুয়ালি এক প্রকারের প্রচার হয়ে গেছিলো। ওটা প্রচার করছিল যে আমাদের এইখানটাতে একটা মন্দির আছে, যে সবাই আসবেন, এরকম একটা বিষয়। ভালো কথা দিচ্ছে, সবাই যাচ্ছে। সেসবেরও ফুটেজ বা ক্লিপ আমাদের কাছে আছে, সেসব দেখাতে পারি এখনও পর্যন্ত। তার মধ্যে যেটা হলো বড়লাম নামে পরিচিত, তার নাম অরিজিনাল অর্ণব নস্কর, তার বাবার নাম হলো বরুণ নস্কর, লালটু। সে আমাদের পাড়ারই ছেলে। যখন তারা দুজন, মানে কৃষাণু নামে যায় পরিচিত মন্দিরের যে পুরোহিত, দুটো পুরোহিত, কৃষাণু আর অর্ণব, দুজনের কাণ্ড একটুখানি ধরা পড়েছিল, বাচ্চারা দেখে নিয়েছে ওপরটাতে। তো এদেরকে অন্যরকম ব্লেম করে যে এরা টাকা পয়সা নিয়েছে বা অন্যরকম কিছু ব্লেম করে এদেরকে বের করে দিয়েছে। ভালো কথা, তারপরেও কিছু অবজেকশন ছিল না, যে বের করে দিয়েছে, ওদের মন্দির ওরা করতেই পারে। বা আমরা কোনো প্রোটেস্ট করিনি। যখন লাইন বাড়ছে বা ওই রকম ভুলভাল ক্লিপ করে ইউটিউবে ছাড়া, তখনই একটুখানি সবাই তাজ্জব হয়েছিল যে আমরা ছোটোবেলা থেকে এখানটাতে মানুষ, আমাদের খেলাধুলা গলিতে সব কিছুই এখানটাতে চলছে, কিন্তু ওনাদের বক্তব্য ছিল যে ওই ওপর থেকে ঠাকুর নামে করে ওইসব কিছুই হতো না অ্যাকচুয়ালি। কারণ পাশেও যারা থাকতো তারা কখনো এইসব শোনেনি বা দেখেনি। ওরা জানি না ওরা কি দেখেছে, কাল্পনিকভাবে তৈরি করেছে। কাল্পনিকভাবে কি তৈরি করেছে? যে ওই ঠাকুর নামা এদিক থেকে হেঁটে, মানে গল্প, তাই তো? গল্প, এটা পুরোপুরি গল্প। এবার গল্পটা কিভাবে চারিদিকে ছড়ালো? ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে, ইউটিউব বা মানে সোশ্যাল মিডিয়া বা নিউজ চ্যানেল, তাই তো? ওরা সোশ্যাল মিডিয়াটাকে প্ল্যাটফর্ম হিসাবে বানিয়েছিল। তো বানিয়ে বিভিন্ন রকমের প্রচার করেছে। যখন দেখছি যে একটু সাকসেস পেয়ে গেছে, বাস তারপরে খেলা শুরু 2022-এর শেষ থেকে। 2022-এ শেষ থেকে খেলাটা শুরু হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তখন খেলাটা শুরু হয়, ভেতরে কি চলছে তখন আমরা অতটা জানতে পারতাম না, ইনভলভ হইনি, আমরা আমাদের কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু যারা লাইনে থাকতো তাদের সাথে অনেক মিসবিহেভ হতো, তারা বাইরে এসে বলতো। কিন্তু তখন তো ওই রকম আমাদের নেই যে আপনারা বলুন ভিডিও করে রাখবো, তাহলে তো যদি হতো প্রুফ আমরা এখনও দেখিয়ে দিতে পারতাম। কারণ অনেক প্রুফ এখনও অবধি আমাদের কাছে আছে, সেটার ভয়েস ক্লিপ, প্রুফ, ভিডিও। কিন্তু এই 23 থেকে 24-এর মধ্যে যে খেলাটা হয়েছে, ওটা তুমুল ঝড় তোলানো খেলা হয়েছে। এবার যখনই আমরা প্রোটেস্ট করতে যেতাম যে লাইন মেনটেন করা বা এই করা, আপনারা একটুখানি দেখুন, বলছে আমাদের ওইসবের দায়িত্ব নেই, বাইরে যা হচ্ছে ওরা বুঝুক, আমরা ভেতরের যা আছে আমরা বুঝে নেব। তো এরকম বলার পর যে বলছে যে এই থানা ওই থানা, ওরা থানা পুলিশ কিচ্ছু ভয় পায় না, বলছে যে আমরা ওপরতলায় যা দেওয়ার আমরা দিয়ে রেখে দিয়েছি, তোমরা যা করার করো। ওদের বক্তব্য এটাই।
প্রথম কথা হলো এটাই। তো বাইরে বাইরে যারা যারা একদিন একজন দিদিমা এসেছিলেন, ওনার হাতে স্মার্টফোন নাথিংয়ের, ওনার গাড়ি আছে আসছে, ওনার খালি বলেছিল যে একটুখানি স্টে করার জন্য। ওনারা ওনাদের যেসব ভেতরে চলে ওনাকে জানাবেন না, ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে উনি এখানে কাঁদতে কাঁদতে বলেছিলেন বললাম আমাদের ক্লাবে থাকতে পারেন, অসুবিধা নেই। বললো না বাবু ওরকম কিছু না, তুমি বলেছো অনেক। ওনার ছেলে গাড়ি নিয়ে এলো, ওনাকে পাগল বানিয়ে দিয়েছে, মানে উনি পাগলি এরকমভাবে প্রচার করিয়ে ওকে বের করে দিন। আচ্ছা, এরকম অনেকের সাথে হয়েছে, ঠিক আছে। যখন ওরা আসে 21-এ, তখন ফটো দেখাচ্ছি আমি। এই যে নবগ্রহের জায়গাটা যেটা দেখছেন, ওরা যেই নবগ্রহ না কি বলে ওটা, নবদোষ কেটে কেটে যাবে, তখন এসব কিছু মাঙ্গলিক দোষ কেটে যাবে, তখন এসব কিছুই ছিল না। এগুলো ওদের নিজে থেকেই সব ক্রিয়েট করা, তৈরি করা ওদের। আচ্ছা, ওগুলো নিজেদের থেকে ক্রিয়েট করা। এইটারও ডেট দেখিয়ে দিচ্ছি আমি। ডেটটা হলো 5ই অক্টোবর। জুম করে দেখাচ্ছি তোমাদের, দাঁড়ান। এই যে ডেট দেখতে পাচ্ছ 2021 সালের 5ই অক্টোবর মঙ্গলবার 10টা 22-এ ছবিটা তোলা। 10টা 22-এ ছবিটা তোলা। তখন এটা হলো কালী পুজোর ঠিক পরের দিন বা কালী পুজোর দিনে, আমাদের এখানটাতে যখন কালী পুজো। তারপরে এদের স্ক্যাম তো চালু হলোই, যে বড় বড় চার্ট লেগে গেল, দেখলাম 28,000 টাকা অবধি নারায়ণ পূজা, এই পূজা, বিভিন্ন ধরনের। তারপরে আস্তে আস্তে চাল চুরি। রাত্রে তুমি যদি বা সংস্থায় দিতে বা কোনো জায়গায় দান করতে মানা যেত, তুমি তো সবার সামনেই চাল তৈরি করতে হবে। এই জন্য ওরা গল্প তৈরি করেছে, করে সেটা সোশ্যাল মিডিয়ায় পৌঁছেছে, সোশ্যাল মিডিয়ার লোকেরা নানা লোকের কাছে পৌঁছেছে। এইগুলো হচ্ছে ওদের নিজের বানানো গল্প, আদেও কেউ দেখেনি, কেউ শোনেনি। এখানে এই পাড়ার কোনো বাসিন্দাও দেখেনি যে কোনোদিন মায়ের আওয়াজ, বা ওই গলির ভেতরে অনেক তো বাসিন্দা বসবাস করে, তারাও কোনোদিন দেখেনি যে মা চলছে হাঁটছে এরকম। এগুলো সবই ওদের মন ধারণা কাহিনী, ব্যাস, এছাড়া আর অন্য কোনো ব্যাপার না। ওই যে দাঁড়িয়ে আছে যিনি, আমি ওনার অন ক্যামেরা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের ওদের যখন ফার্স্ট ভিডিও থাকে, ভিডিওর মাধ্যমে বলেছিল যে রেলের চাকরি পেয়ে গেছে মায়ের কাছে আসার, ওটা হলো ওনার ভাগনা। উনি আবার এই রাত্রে একদম ঠিক রাত্রে চাল পাচার চাল নিয়ে বেরোচ্ছে, মানে উনি চাল নিয়ে বেরোচ্ছে। আর এই যে মাকে নিয়ে গেছিল, সেই ঘটনাটা আপনি একটুখানি বলবেন? মাকে কবে নিয়ে যাওয়া হয়েছিল, কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল? দেখুন, আমাদের একটা, আর কেন নিয়ে যাওয়া হয়েছিল? আমাদের একটা সমস্যা হয়েছিল কি, আমরা এখানকার বাসিন্দা, আমাদের বহুদিন ধরে এনাদেরকে বলছি যে একটু কোনো ব্যবস্থা নিন, সিদ্ধান্ত নিন। আমাদের এই রাস্তাটা পুরো জ্যাম হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না, কোনো পেশেন্ট যাওয়া আসা করতে পারছে না, মানে কোনো বাচ্চারা খেলাধুলা করতে পারছে না, নানাবিধি অসুবিধা চলছিলই। কোনো কেউ মারা গেলে এনাদেরকে বললে সেও এরা হেল্প করছে না, এনাদেরকে বলতে গেলে এনারা বলে যে মন্দিরের ব্যাপার, আমরা মন্দিরের ভেতরের ব্যাপারটা আমরা জানি, কিন্তু বাইরে কিছু হলে আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না। আমাদেরই ছেলেরা সব এইদিকে মোটামুটি লাইন ঠিক করছিল এতদিন ধরে মেনটেন, কারণ আমরা যাতায়াত করি, চারদিকে নোংরা পাতা ফাতা ফেলে দেওয়া একদমই প্রসেস ছিল না। নিশ্চয়ই আপনারাও এসছেন, দেখেছেন যে কি অবস্থা পাড়াটার, চারদিকে লোকজন। তা আমরা বলেছি, বহুবার আলোচনা করেছি ওদের সাথে। বলতে গেলেই বলে যে আমাদের কিছু করার নেই, আপনারা বাইরে গিয়ে দেখবেন, আমাদের ওই সব আমরা জানি না। এবার আমরা হয়তো যাদেরকে বলতে যাব সেখানেও বড় বড় হস্তক্ষেপ, যে আমাদের কাছে বড় বড় লোক আছে, আমরা বুঝে নেবো। এই ছেলেরা, বড় বড় ছেলেরা গেলে তাদেরকে ধমকি দেওয়া, পুলিশ প্রশাসন দিয়ে এই আছে ওই আছে, আমাদের কাছে সেলিব্রিটি আসে, আমাদের কাছে নেতারা আসে, এইসব নানাবিধি কারণে বলতো। এবার সেই দিনকে হলো কি, সেই দিনকে বলতে কবে? যে 1 তারিখে, 1 জানুয়ারি আমরা গেছিলাম আমাদের কাউন্সিলরকে আমাদের অভিযোগ জানাতে। কাউন্সিলর বললো এতদিন ধরে যেহেতু প্রবলেম চলছেই দীর্ঘদিন ধরে, তো উনি আমাদেরকে তো যেতেই হবে কোথাও না কোথাও। তা আমরা কাউন্সিলরের কাছে গেছিলাম যে দাদা এরকম ব্যাপার, আপনি যদি দেখেন যে কি ব্যাপার চলছে। তো দাদা এসেছিলেন, এসে বলতে গেলেন, সেখানে ওরা অন্যভাবে হস্তক্ষেপ নিল। তখন প্রশাসন এলো, অনেক কিছু হলো, তারপরে প্রশাসন ওদেরকে ডেকেছিল, ওখানে একটা হলো। ওরা দেখলো যে কোনোভাবে এখানে আর ব্যবসাটা চালানো যাবে না, সেই জন্য ওরা কি করলো, ওদেরকে প্রশাসন বলেছিল একটা কাগজ টাঙাবেন, আপনি এখানে মন্দির থাকুক, আপনি নিত্যদিন পুজো করুন, সবই করুন, কিন্তু এই লাইন জমানো ভিড়, দর্শনার্থীর ভিড় জমানো যাবে না, আপনি একটা লিখে দিন। তা ওনারা সেই সিদ্ধান্তে রাজিও হলো প্রশাসনের সামনে। এখানে এসে ওনারা কি করলেন, সঙ্গে সঙ্গে ওনাদের যদি কোনো কিছু না থাকতো, বা এইসব মিথ্যে ভয়ের কোনো কারণ না থাকতো, বা ওদের শোনার কোনো যদি না থাকতো, ওরা রাতারাত্রি এই ঠাকুরকে
না গলায় দড়ি বেঁধে এরকম হিড়ির করে টানতে টানতে নিয়ে পালাতেন না। মধ্যরাত্রে ওরা ঠাকুরকে প্যাকিং করে, আপনারা যদি ভিডিওটা দেখেন দেখবেন ঠাকুর বলে ওরা মনেই করে না, যেমনি ভাবে গলায় দড়ি দিয়ে টানতে টানতে পালা দিয়ে নিয়ে গেছেন। ওনারা মানুষই নয়, ওরা যে কোন নিজেরা পুরোহিত বলে মনে করে, আমি মনে করবো ওরা পুরোহিতের নামে কলঙ্ক। কারণ শ্রী রামপ্রসাদ রামকৃষ্ণদেব এরা কিন্তু কোনোদিন মাকে সামনে দেখেননি, তবুও তাকে মা বলে সাধনা করেছেন। তারা কিন্তু তাদের কাছে এই জন্যই মা এসেছিলেন। এনারা যদি মাকে মা বলে মনে করতেন তাহলে তারা এরকম ভাবে রাত্রিরে নিয়ে পালাতেন নয়। দেখো মাকে কেরাম, শ্যামাসুন্দরী মাকে কেরাম নিয়ে যাচ্ছে, দেখো পুরো বিজনেস করে ফেলেছিল। এই দেখো দেখো বাবাকে নিয়ে যাচ্ছে, এটা বাবা ভোলে বাবা, এটা মা শ্যামসুন্দরী। দেখো দেখো